ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিলিটের কাজ, তাই না? সো এবার আমরা এখানে ক্রিয়েটে আবার আসি, আসার পরে ক্রিয়েটে না, সরি, আমরা ইন্ডেক্সে যাই। ইন্ডেক্সে যাওয়ার পর এই যে আমাদের যে ডিলেট যে কাজটা করছিলাম আমরা এখানে, এটাকে আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে জাস্ট এখানে বলবো জাস্ট এখানে বলবো ফর্ম। নাও আমাদের ফর্ম ট্যাগ চলে আসছে। এবার আমরা এখানে অ্যাকশন আপাতত আমরা এই যে এইটাই দিব, জাস্ট এখানে বলবো ডিলিট। আচ্ছা, এখানে মেইনলি আমাদের অ্যাকশনটা হবে এরকম, দেখেন আমাদের এই যে আইডিটা বসবে, হ্যাঁ। সো আমাদের যদি রাউট লিস্টটা দেখেন ডিলেটেড কি, সো এটা বুঝতে পারবেন নিজে। সো আমরা যদি এখানে দিয়ে দিই এটা, জাস্ট আইডিটা বসবে, হ্যাঁ, স্টুডেন্টের পর। আচ্ছা, তারপরে এখানে আমরা দিতে পারি মেথড ফিল্ড, মেথড ফিল্ড ডিলেট। ওকে, আর এখানে ডিফল্ট ভাবে দিতে পারেন মেথড পোস্ট, ঠিক আছে। তারপরে এখানে আমাদের একটা বাটন ট্যাব, এখানে একটা ক্লাস দিতে পারেন btn btn আর এখানে টাইপ ইকুয়াল টু সাবমিট, সাবমিট। ওকে, নাও আমরা যদি এবার রিলোড দিই, মেথড দিয়ে স্ট্রিং হয়ে গেছে। নাও এডিট ডিলেট, হ্যাঁ। সো এখন আমরা যদি ডিলেটে ক্লিক করি, একটা আমাদের স্টুডেন্ট 3 এখানে চলে আসতেছে, ডিলেট স্টুডেন্ট 2। ওকে, ওকে, সো আমরা যদি একটু দেখি ডিলেট নাও, আমাদের এটা আছে। আমাদের এখানে একটা কাজ করতে হবে, যে CSRF ফিল্ড, RF field, ওকে। নাও যদি আমরা এখানে একটা রিলোড দিই, নাও আমাদের চলে গেছে। এবার ডিস্ট্রয়, সো ডিস্ট্রয়ে আমাদের এই যে এখানে নিচে ডিস্ট্রয়। সো এবার এখানে আমরা কাজ করব। সো এখানে কাজ করার জন্য আমরা সেম ভাবে কি করতে পারি, সেম ভাবে জানতে পারি, নিলাম। এবার জাস্ট বলবো স্টুডেন্ট থেকে ডিলিট, আইডিটা ধরলাম, জাস্ট বলবো এবার ডিলিট, তাও ডিলিট হয়ে যাবে। সো এখানে মনে করেন আমি একটা ভ্যারিয়েবল দিয়ে আমরা জাস্ট হচ্ছে যে চেকটা করে ফেলবো, হ্যাঁ। এই আমরা ফ্ল্যাশ মেসেজটাও শো করাবো। তো এখানে আমরা দিতে পারি সাকসেস, এখানে দিলাম যে স্টুডেন্ট থেকে ডিলিট। ওকে, তারপর যদি সাকসেস হয় তখন আমাদের কি শো করবে, এখানে এখানে শো করবে যে ডাটা ডিলিট। দেন আমাদের কোন রাউটে যাবে, আমাদের কোন রাউটে, এটা স্টুডেন্ট রাউটে চলে আসবে। ওকে, সো ডিলিট আমাদের ফ্ল্যাশ মেসেজ শো করে নাই, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এখানে কোনো মেসেজই দিই নাই, বা ডিলিট হয়েছি। সো আমরা ফ্ল্যাশ মেসেজটা সাপোজ কোথায় করছিলাম, ক্রিয়েটে।
এই যে তাই না, ইফ সেশন হ্যাশ এই যে এটা কপি করি, কপি করে আমরা যদি ইন্ডেক্সে দিয়ে দিই এবার reload unexpected invalid in if টা কপি হয় না। ওকে ডিলিট করেন, এবার শো করবে ডাটা ডিলিট। ঠিক আছে, তো এটা এর মধ্যে নিলে এর মধ্যে শো করবে ইচ্ছা মতো। ঠিক আছে, তো আমরা ডাটাটা ডিলিটও করতে পারতেছি, এডিটও করতে পারতেছি এবং অ্যাডও করতে পারতেছি। ওকে।